বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পার হয় যে শুরু পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন উত্তপ্ত। একদিকে মার্কিন অবরোধ, অন্যদিকে যুদ্ধের কালো মেঘ। ইরানের অর্থনীতি আজ এক চরম অনিশ্চয়তার মুখে। তেলের বাজার যখন সংকুচিত হচ্ছে, তখন তেহরানের দৃষ্টি এখন দক্ষিণ থেকে ঘুরে যাচ্ছে উত্তরের দিকে, অর্থাৎ ক্রেমলিনের দিকে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘদিনের মিত্র রাশিয়া কি সত্যিই পারবে ইরানের এই ডুবন্ত অর্থনীতিকে টেনে তুলতে? রাশিয়া এবং ইরান দুটি দেশই এখন পশ্চিমা বিশ্বের চোখে এক ঘরে। 2018 সালে যুক্তরাষ্ট্র যখন পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর পাহাড় সম নিষেধাজ্ঞা চাপিয়ে দিল, তখন থেকেই মস্কো তেহরান সম্পর্ক নতুন মোড় নেয়। 2022 সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া যখন নিজেই নিষেধাজ্ঞার জালে আটকা পড়ল, তখন এই দুই দেশ একে অপরের মধ্যে খুঁজে পায় এক অভিন্ন স্বার্থ। তাদের এই সম্পর্ক শুধু রাজনীতির টেবিলে সীমাবদ্ধ নয়। ইরান রাশিয়াকে সস্তায় শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কোর বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিনিময়ে রাশিয়া দিচ্ছে প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তা। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিওভের মতে 2024 সালে তাদের বাণিজ্যের পরিমাণ $480 কোটি পৌঁছেছে। 16% প্রবৃদ্ধি সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যাটি এখনও খুব নগণ্য। এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ তুরুপের তাস হল আইএনএসপিসি বা আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর। এটি জাহাজ, রেল ও সড়কপথের এমন এক নেটওয়ার্ক যা পশ্চিমা নিয়ন্ত্রিত সমুদ্রপথকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়াকে সরাসরি এশিয়ার সঙ্গে যুক্ত করে। তবে এই করিডোরের একটি বড় অংশ রাশদ ও আস্তারা এলাকায় রেল সংযোগ এখনও অসম্পূর্ণ। যদিও পুতিন এতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, তবুও প্রশ্ন থেকেই যায়, স্থলপথ কি আদৌ সমুদ্রপথের সমান হতে পারবে? জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমির মতে, ইরানের বাণিজ্যের 90%ই হয় সমুদ্রপথে। আমেরিকান অবরোধ এড়িয়ে স্থলপথ বা বিমানে সেই বিশাল পরিমাণ বাণিজ্য প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব। অন্যদিকে রাশিয়ার নিজের অবস্থানও খুব একটা সুখকর নয়। ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব ক্রেমলিনের রিজার্ভে টান ফেলেছে। বিশ্লেষকরা মনে করেন, ইরানকে একটি বড় অর্থনৈতিক জীবনরেখা দেওয়া রাশিয়ার সাধ্যের বাইরে। রাশিয়া হয়তো খরা সামলাতে গম দিতে পারবে, কিন্তু ইরানের তেল বিক্রির প্রধান উৎস হতে পারবে না। তবে বিশ্লেষকদের চোখে রাশিয়ার অন্য এক হিসাব রয়েছে। ইরান যদি গালফ অঞ্চলে শক্তিশালী থাকে, তবে তেলের বাজার অস্থিতিশীল হবে, যা দাম বাড়িয়ে রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষভাবে সাহায্য করবে। অর্থাৎ ইরানকে কেবল টিকিয়ে রাখাই মস্কোর স্বার্থ, তাকে সমৃদ্ধ করা নয়। রাশিয়ার সঙ্গে এই মৈত্রী কি ইরানের জন্য একটি স্থায়ী সমাধান, নাকি কেবলই এক সাময়িক পলেস্তারা? হরমুজ প্রণালী যখন অবরুদ্ধ হতে বসেছে, তখন উত্তরের এই পথটি হয়তো ইরানের জন্য এক টুকরো স্বস্তি, কিন্তু দীর্ঘমেয়াদে সমুদ্রের বিশালতাকে কি সংকীর্ণ এই স্থলপথ দিয়ে জয় করা সম্ভব?